তারপরে পরে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মামুন আল্লাহ আল-মুরুদুলাল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জিনার উপর অহরহ শান্তি দ্বারা মসজিদ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি বারিক ওয়া সাল্লিম। আজ আমি আপনার সম্মুখে ইসলামের শিক্ষা গুরুত্ব নিয়ে বক্তব্য দিব। ইসলামের শিক্ষা একটি মানুষের জন্য, প্রত্যেকটি মানুষের জন্য অপরিহার্য কর্তব্য। ইসলামের শিক্ষা প্রত্যেকটি মানুষকে গ্রহণ করতেই হবে, অর্জন করতেই হবে। আমরা যদি আমাদের সমাজে আমাদের জায়গায়, আমরা যে জায়গায় বাস করি ওই জায়গায় আমরা শিক্ষা অর্জন না করি তাহলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যেতে পারে। কেননা শিক্ষা আমার একটি গুরুত্ব জিনিস। কোন মানুষ পৃথিবীতে প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কাজের মধ্যে মানুষ রয়েছে, কিন্তু মানুষ কেউ রয়েছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ চাষি। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কাজের মধ্যে রয়েছে, কিন্তু কাজ যে মানুষ করে কাজের আগে সে শিক্ষা অর্জন করেছে। প্রত্যেকটি কাজের আলাদা শিক্ষা রয়েছে, শিক্ষা অর্জন করার পরে সে কাজটি করতে পারে। তার জন্য প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা দরকার রয়েছে। কেননা আমাদের পিতা, আমাদের বাপ জানি আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামকে সর্বপ্রথমে শিক্ষা দেওয়া হয়েছিল। ওয়াল্লামা আদম আল-আসমা কুল্লাহা, আমি আদম আলাইহিস সালামকে সর্বপ্রথমে শিক্ষা দিয়েছি, নামের শিক্ষা দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম, আমরা এই নাম জানলাম, প্রত্যেকটি জিনিসের আমরা দুটো নাম জেনেছি। এই নামগুলো সর্বপ্রথমে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন, তারপরে আমরা জানতে পেরেছি। কাজেই আমাদেরকে প্রত্যেকটি মানুষকে শিক্ষা অর্জন করতেই হবে অপরিহার্য। কাজে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কারণ দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের শিক্ষা দিয়েছিলেন, জ্ঞান প্রজ্ঞান দান করেছিলেন। ওয়া আতাইনা আল হিকমা, আমি দাউদ আলাইহিস সালামকে জ্ঞানের শিক্ষা দিয়েছিলাম। কাজে আমাদেরকে শিক্ষা অর্জন করা অপরিহার্য। জ্ঞান দিয়েছিল দাউদ আলাইহিস সালাম, জ্ঞান দিয়েছিল, জ্ঞানের মাধ্যমে মানুষের কাছে কি করত? শিক্ষা, মানুষের কাছে হক বিচার করত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের শিক্ষা দিয়েছিল। ওয়া আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কিতাবের শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি নবী এবং রাসূলকে আলাদা আলাদা শিক্ষা দিয়েছিল। কাজেই শিক্ষা একটি মানুষের জন্য অপরিহার্য। শিক্ষা আমাদেরকে গ্রহণ করতেই হবে। কেননা কোনো মানুষ যদি কোনো কর্মে পূর্বে শিক্ষা অর্জন না করে তাহলে সে কাজটি ভালোভাবে করতে পারবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী হাদিস, আল ইলমু ক্বাবলা আমাল, কাজের পূর্বে তুমি সেটিকে শিক্ষা অর্জন করো। কোনো মানুষ যদি কোনো কাম করতে যায়, তাহলে মানুষ যদি চাষ করতে যায়, একজন আলেম মানুষ, একজন মাস্টার মানুষ চাষের জন্য কতখানি সার লাগবে, কতখানি কি লাগবে, সে চাষি মানুষ জানে, কোনো কেউ জানে না। তাহলে ও জানতে পেরেছে, কারোর কাছে শিক্ষা অর্জন করেছে, তবে জানে যে হ্যাঁ কতখানি কি লাগবে। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কাজের আগে সে শিক্ষা অর্জন করে, কি কিরকম করে কাজ করতে হবে সে জানে প্রথমে, তবে কাজ করতে পারে। কাজে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু আমরা আমাদের সমাজে শিক্ষা আমাদের উঠে গিয়েছে, শিক্ষা বলে আমরা কিছু বুঝি না, শিক্ষা আমাদেরকে অপরিহার্য। আমরা শিক্ষা না অর্জন করি তাহলে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাওয়ার মধ্যে রয়েছে। কেননা শিক্ষা এমন একটা জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা ইয়া'লামুন, হে আমার প্রিয় নবী বলে দাও, যারা জ্ঞান অর্জন করে, যারা শিক্ষা অর্জন করে আর যারা শিক্ষা অর্জন করে না, তারা কি কখনো সমান হতে পারে? তারা কখনোই সমান নয়। অন্ধকার এবং জোনাক যেমন ভাবে সমান হতে পারে না, তেমনই ভাবে শিক্ষা এবং অশিক্ষিত মানুষ কখনো সমান হতে পারে না। কাজেই শিক্ষাতে একটু কষ্ট রয়েছে।
আমাদেরকে কষ্ট হলেও এই শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা আমাদেরকে শিখতে হবে, তবে আমরা আমাদের সমাজে কি করতে পারবো, আমরা সমাজ গড়ে তুলতে পারবো, ভালো সমাজ গড়ে উঠবে। কেননা কোন মানুষ যদি শিক্ষা অর্জন করে তাহলে তার পৃথিবীর বুকে প্রত্যেকটি কাজ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা এই শিক্ষা অর্জন না করি তাহলে আমাদের পৃথিবীর যত কর্ম রয়েছে, যত কাজ রয়েছে আমাদের কঠিন মনে হয়ে যাবে। তারা প্রত্যেকটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটি নর উপরে আমি শিক্ষা ফরজ করেছি। তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি মুসলমানের উপরে আমি শিক্ষা ফরজ করেছি। শিক্ষা একটি অপরিহার্য, শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। কারণ এই শিক্ষা একটি শিক্ষা আমাদের সমাজের শিক্ষা যদি আমরা সঠিকভাবে আমরা না নিয়ে আসি তাহলে আমরা একটি মিশন দিয়ে আমরা বুঝতে পারবো শিক্ষার কত গুরুত্ব রয়েছে। একটি যখন নেতা আসে আমাদের সমাজে, মুখ্যমন্ত্রী চলে আসে হেলিকপ্টার নিয়ে, তার জন্য আমরা স্টেজ করি কিংবা কোনো একটা জায়গা করি, সেই জায়গার আসা পর্যন্ত তার জন্য আমরা কার্পেট বিছিয়ে রাখি, যে তার পা যেন মাটির মধ্যে না হয়, আমরা এটা মনে করি। কিন্তু শিক্ষার এত গুরুত্ব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মালায়েকা তাযউ আজনিহাতা তালাবুল ইলমি। আমরা তো সেই মন্ত্রীর জন্য কি করি, কার্পেট বিছাই, আমরা নিজে থেকে কিনে নিয়ে এসে কার্পেট বিছাই। কিন্তু আমাদের জন্য যারা শিক্ষা অর্জন করতে আসে, যারা মনে করে যে আমি যে কোনো শিক্ষা হয় না কেন, দিনের শিক্ষা, যদি কোনো মানুষ যদি শিক্ষা অর্জন করে বক্তব্য আসে, কোরআন শিখতে আসে, হাদিস শিখতে আসে, মাদ্রাসা শিখতে যায়, তার জন্য ফেরেশতারা কার্পেট বিছিয়ে দেয়। তার জন্য ফেরেশতারা কি করে, পর বিছিয়ে দেয়। কোনো মানুষকে বিছাতে হয় না, ফেরেশতারা নিজে নিজে বিছিয়ে দেয়। ইন্নাল মালায়েকাতা তাযউ আজনিহাতা লিতালাবিল ইলমি, ফেরেশতারা কি করে, তার জন্য কার্পেট বিছিয়ে দেয়। তাহলে এই শিক্ষার কত গুরুত্ব, দিনের শিক্ষার কত গুরুত্ব রয়েছে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমাদের জন্য ফেরেশতারা কি করে কার্পেট বিছিয়ে দেয়। আর নবী রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে কোন মানুষ যদি শিক্ষা অর্জন করে তাহলে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে মান সাল্লাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দিনের শিক্ষা অর্জন করার জন্য রাস্তা বাছাই করে নেয়, রাস্তা দিয়ে ধরে নেয়, তাহলে তার জন্য জান্নাতের রাস্তা সহজ করা হয়ে যায়। তাহলে কোন মানুষ শিক্ষা অর্জন করতে আসে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়।